জালেম পালায় গেছে, কিন্তু জালেমের দোসররা তো সবাই পালাই নাই, সব এখানে আছে। আগে সংস্কার, তারপরে নির্বাচন। তারা আবার ফিরে আসতে চায়, আবার সেই স্বৈরাচারের শাসন বাংলাদেশে আনতে চায়। জালেম পালায় গেছে, কিন্তু জালেমের দোসররা তো সবাই পালাই নাই, সব এখানে আছে। যার মাঝে মধ্যে তারা চেষ্টা করছে বিভিন্নভাবে। আপনারা দেখেছেন চট্টগ্রামে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে তারা হত্যা করলো। এই কারণেই তারা করছে যে তারা আবার ফিরে আসতে চায়, আবার সেই স্বৈরাচারের শাসন বাংলাদেশে আনতে চায়। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, জীবন দিয়ে হলেও আর সেই ধরনের জুলুমের শিকার হতে চায় না বাংলাদেশের মানুষ। সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি জাতি ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদের এই ধরনের আগ্রাসন, এই ধরনের ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। এবং আমরা দেশবাসীকে সতর্ক থাকার কথা বলবো যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। আর ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের গায়ে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য যদি ঐক্যবদ্ধভাবে থাকি এবং আমরা সচেতন থাকি তাহলে তারা কিছুই করতে পারবে না। আর উপদেষ্টা সরকারকে আমরা বলবো যে এই দেশে দুটা জিনিস খুবই দরকার। একটা হলো যে জঞ্জাল তারা বিগত 17.5 বছরে রেখে গেছে, এই জঞ্জালকে আগে মুক্ত করতে হবে। জমি চাষ করলে আগাছার মধ্যে কি চাষ করা যায়? আগাছাকে আগে দূর করতে হবে, তারপরে সেখানে নতুন করে বীজ দিয়ে সেটা আবাদ করতে হবে। তো বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এটা সকলের ডিমান্ড। এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন, এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ আগাছার মধ্যে তো বীজ ছিটানো যায় না। বীজ তখনই কাজে লাগবে যদি আগাছা মুক্ত হয়, পরিবেশটা ঠিক হয়। তো বাংলাদেশে নির্বাচনের একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ করতে যতটুকু সময় দরকার অতটুকু সময় সরকারকে দেওয়া দরকার আমরা মনে করি। আবার এইটা সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা, এটাও কিন্তু একটা ষড়যন্ত্র হবে। সেই জন্য দীর্ঘসূত্রিতা নয়, যত দ্রুত পারা যায় সংস্কার কাজকে শেষ করে নির্বাচনের ব্যবস্থা করে। এটা যদি হয় তাহলে আমরা সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের মাধ্যমেই করতে পারবো ইনশাআল্লাহ। তো সেজন্য আমি লম্বা কথা বলতে চাচ্ছি না, সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে শেষ করতে চাই যে বাংলাদেশের মানুষ এখন আশা করে যে বাংলাদেশ যেন আগের মতো আবার ওই ধরনের জুলুম অত্যাচারের মধ্যে তারা যাতে নিপতিত না হয়, এবং যারা ষড়যন্ত্র করছে তাদেরকে যেন শক্ত হাতে মোকাবিলা করা হয়। কারণ দুর্বল কোনো প্রশাসন দিয়ে কিন্তু শক্ত জিনিসকে মোকাবিলা করা যায় না। শক্ত লোকের জন্য শক্ত প্রশাসন হতে হবে। সেজন্য যারা অস্ত্রশস্ত্র নিয়ে মানুষকে খুন করার যাদের অভ্যাস আছে, দেখামাত্র গুলি করার মতো নিষ্ঠুর নির্দেশ দেওয়ার যাদের এই ধরনের জঘন্য অভিজ্ঞতা আছে, তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্য ওই ধরনেরই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। মুগুর লাগবে, এটা ঠিক। ঢালও যদি শক্তিশালী হয় তাহলে বিনা মুগুরে কি ঢালটা ভাঙবে? সেজন্য দেশকে ঠিক রাখার জন্য শক্তিশালী ভূমিকা আমাদের রাখতে হবে। সেজন্য প্রিয় ভাইরা, আজকে আমি যে বিষয়ের উপর কিছু কথা আপনাদের অলরেডি বলেছি, যে বিষয়টা ছিল সেটার কনক্লুশনটা এইভাবে করে শেষ করি। সেটা ছিল পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে এই দেশে একটা পরিবর্তন আনার জন্য কী ধরনের পরিবেশ এবং কী ধরনের কাজ করা দরকার, সেই বিষয়ে আমার আলোচনা ছিল। সেটা ছিল দাওয়াতের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার যে টেকনিক শিখিয়েছেন সে কথাগুলো আমি আপনাদের বলেছি। এখানে বুদ্ধিমত্তার সাথে মানুষকে ভালো আচরণের মাধ্যমে এদেশের মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিয়েছিলেন সেইভাবেই আমাদের দাওয়াতি কাজ করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখন থেকে আগে যেমন প্রতিকূল পরিবেশ ছিল দাওয়াতি কাজ করতে আপনাদের
বেশি বেগ পেতে হতো, আল্লাহ তাআলার মেহেরবানিতে এখন দাওয়াতি কাজ করার জন্য এ ধরনের বেগ পেতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ।